হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। এটি জীবন বিজ্ঞানের 13 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলি তোমরা প্লেলিস্ট থেকে পরপর দেখে নিতে পারবে। আজকে আমরা পরিপাকতন্ত্র সম্বন্ধে কিছু আলোচনা করব। বিভিন্ন রকম বাছাই করা কোশ্চেন থাকছে এই ভিডিওটিতে। নিচের কোনটিতে হোমোডেন দাঁত আছে, নিচের কোনটি মানবদেহের খাদ্যনালীর অংশ নয়, শরীরের কোন অংশ থেকে পিত্তরস নিঃসরণ হয়, এই ধরনের বিভিন্ন রকম বাছাই করা কোশ্চেন থাকছে। থিওরি এমসিকিউ বিভিন্ন টাইপেরই আমরা পেয়ে যাচ্ছি বিভিন্ন পদ্ধতিতে। বাইলিঙ্গুয়াল পদ্ধতিতে আমরা পারবো, অর্থাৎ ইংলিশ বাংলা উভয় ক্ষেত্রে। রেলওয়ে স্পেশাল ভিডিও হলে এসএসসি বিসিএস বিভিন্ন রকম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। ডেইলি রুটিন গুলো আমরা একটু দেখে নিই। জি এর ভিডিও গুলো থাকছে সকাল 7টা থেকে, ইংলিশ ভিডিও থাকছে সন্ধ্যে 7টা, সায়েন্স স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, ম্যাথ এবং জিএআই লাইভ সেশন চলবে রাত 10টা থেকে। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। আজকে প্রথম কোশ্চেন, শরীরে কোন অংশ থেকে পিত্তরস উৎপন্ন হয়? হার্ট, কিডনি, ফুসফুস নাকি যকৃৎ? যকৃৎ থেকে পিত্তরস উৎপন্ন হয়ে থাকে, যা পিত্তরস পিত্তথলিতে জমা হয়। মানুষের পরিপাকতন্ত্র পরীক্ষা করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? অসিলোস্কোপ, মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ নাকি রেডিওগ্রাফ? এন্ডোস্কোপের সাহায্যে পরিপাকতন্ত্র পরীক্ষা করা হয়ে থাকে। এন্ডোস্কোপ ভেতরের অভ্যন্তরীণ অঙ্গগুলি পরীক্ষা করতে ব্যবহৃত করা হয়ে থাকে। একটি অসিলোস্কোপ একটি ইলেকট্রনিক ডিভাইস যা ভোল্টেজের সাহায্যে সম্পর্কিত আকারে একটি ভোল্টেজ প্রদর্শন করে। রেডিওগ্রাফ হলো একটি ইমেজিং কৌশল যা এক্স রে, গামা বিভিন্ন রকম রেডিয়েশন ব্যবহার করে বস্তুর অভ্যন্তরীণ রূপ দেখতে পায়। নিচের কোনটি মানবদেহের খাদ্যনালীর অংশ নয়? মলদ্বার, খাদ্যনালী, শ্বাসনালী নাকি গলবিল? শ্বাসনালী হলো মানবদেহের খাদ্যনালীর অংশ নয়। খাদ্যনালীকে প্রধানত সেই পথ হিসেবে উল্লেখ করা হয় যার মাধ্যমে খাদ্য আমাদের শরীরে প্রবেশ করে। হজমের মলদ্বার দিয়ে বের হয়ে যায়। পাচন যন্ত্রের খাদ্যনালী মুখ, গলবিল, খাদ্যনালী, পাকস্থলী, ছোট বড় অন্ত্র, মলদ্বার এবং বিভিন্ন দিয়ে গঠিত। শ্বাসনালী সাধারণত উইন্ড পাইপ নামে পরিচিত। শ্বাসনালী সিস্টেমের একটি অংশ যা ফুসফুসের সাথে ষড়যন্ত্রকে সংযুক্ত করে থাকে। নিচের কোনটি হোমোডেন্ট দাঁত আছে? মাছ, মানুষ, চিতাবাঘ নাকি ঘোড়া? মাছে হোমোডেন্ট দাঁত আছে। স্তন্যপ্রায়ী প্রাণীদের দাঁত ডাইফাইট, ট্রিকোডেন্ট, হেরোডেন্ট এবং মাছের অ্যাক্রোডেন্ট এবং হোমোডেন্ট দাঁত থাকে। নেক্সট কোশ্চেন, ডিওডিনাম এর অংশ কোনটি? ক্ষুদ্রান্ত, বড় অন্ত্র, গল ব্লাডার নাকি ডিম্বাশয়? ক্ষুদ্রান্ত হলো ডিওডিনামের অংশ। ডিওডিনাম হলো ইউ আকৃতির বা ঘোড়ার সু আকৃতির কাঠামো যা মধ্যরেখার কাছে ওপরের পেটে অবস্থিত। ছোট অন্ত্রটি ডিওডিনামে জেজুনাম এবং ইলিয়াম দ্বারা গঠিত। এটি সম্পূর্ণ পরিপাক খালের এই অংশে সঞ্চালিত হয়ে থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একটি প্রায় 6.5 মিটার লম্বা এবং 2.5 মিটার চওড়া হয়ে থাকে। পাচন যন্ত্রের নিচের কোন অঙ্গটির আকৃতি ইংরেজি বর্ণমালার জের অনুরূপ? মাউথ, স্টমাক, ইন্টেস্টাইন নাকি লিভার? পেট হলো ইংরেজি বর্ণমালার যে আকৃতি অনুরূপ। এটি পাচন যন্ত্রের অংশ, এটি পাচন তন্ত্রের অংশ হয়ে থাকে। এটি খাদ্যনালীর শেষে এবং অন্ত্রের ছোট অন্ত্রের প্রথম অংশের শুরুর মাঝামাঝি অর্থাৎ ডিওডিনামের মাঝে থাকে। ছোট অন্ত্রের ভেতরের দেওয়ালে হাজার হাজার আঙুলের মতো বাইরের বৃদ্ধি রয়েছে। এগুলিকে কি বলে? লাম্পস, ব্রঙ্কাই, ভিলি, মাইমাস। ভিলি বলে থাকে। এই ভিলিগুলি অন্ত্রের দেওয়ালের পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়াতে সাহায্য করে। এই ভিলির মধ্যে অনেকগুলো রক্তনালী রয়েছে যা পরিপাক খাদ্য শোষণে সাহায্য করে। তা রক্ত প্রবাহ নিয়ে যায়, ফলে রক্তের প্রবাহ থেকে শোষিত খাদ্য শরীরের প্রতিটি কোষে বিতরণ করা হয়।
পরবর্তী কোশ্চেন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি সালফিউরিক অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয়ে থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর প্যারিটাল কোষ দ্বারা উৎপাদিত হয়। শুরুতে H2O এবং কার্বন ডাইঅক্সাইড প্যারিটাল কোষ সাইটোপ্লাজমের মধ্যে একত্রিত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। পাকস্থলী একটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অঙ্গ যা প্রাথমিক হজমের জন্য দায়ী। দাঁতের এনামেল কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট নাকি ক্যালসিয়াম ফসফেট? ক্যালসিয়াম ফসফেট দিয়ে দাঁতের এনামেল তৈরি হয়ে থাকে। এনামেল হলো সবচেয়ে বাইরের স্তর। এটি প্রাথমিকভাবে ক্যালসিয়াম ফসফেট বা খনিজ দিয়ে তৈরি। এনামেল মানবদেহের সবচেয়ে কঠিন এক ধরনের পদার্থ, যা কিন্তু একেবারে হারিয়ে গেলে তা বৃদ্ধি কখনোই পায় না। শরীরে হজমে সাহায্য করে কোন অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে? বোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নাকি সালফিউরিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড শরীরে হজমে সহায়তা করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে থাকা অন্যান্য গ্যাস্ট্রিক রসের সাথে একত্রিত হয়ে হজমে সাহায্য করে এবং সেই সাথে খাবারে পাওয়া জীবাণু মেরে রোগ থেকে আমাদের রক্ষা করে থাকে। নিচের কোনটি খুরওয়ালা প্রাণীদের পাকস্থলীর সবচেয়ে বড় অংশ? রুমেন, রেটিকিউলাম, অ্যাবোমাসাম এবং ওমামাসুম। রুমেন হলো বড় পাকস্থলী ধরনের বগি। খুরওয়ালা প্রাণীদের মধ্যে বেশ কয়েকটি থলি নিয়ে গঠিত। প্রোটিনকে পেপটাইডে রূপান্তরিতের জন্য ব্যবহৃত একটি এনজাইমের নাম হলো কি? ইনভার্টেস, পেপসিন, ল্যাকটেস নাকি জাইমেস? পেপসিন। যখন শরীরে পরিপাকতন্ত্র হজম প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত এনজাইম তৈরি করতে ব্যর্থ হয়, তখন এই ক্ষেত্রে পেপসিন এনজাইম হজম প্রক্রিয়া সাহায্য করে। এটি পাকস্থলীর প্রধান কোষ দ্বারা নির্গত এক ধরনের এনজাইম। এর প্রধান কাজ হলো প্রোটিনকে পেপটাইডে রূপান্তর করা। সাধারণত অবস্থায় অ্যাসিডের ক্রিয়া থেকে পাকস্থলীর অভ্যন্তরীণ আস্তরণকে কি রক্ষা করে? মিউকাস, গ্যাস্ট্রিক অ্যাসিড, এনজাইম নাকি ভিলি? মিউকাস স্বাভাবিক অবস্থায় অ্যাসিডের সাথে ক্রিয়া থেকে পাকস্থলীর অভ্যন্তরীণ আস্তরণকে রক্ষা করে। পাকস্থলীর দেওয়ালে উপস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থিগুলি পেটে হজমের যত্ন নেয়। তারা হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন নামক একটি প্রোটিন হজমকারী এনজাইম এবং মিউকাস নির্গত করে। খাদ্য দ্বারা প্রাপ্ত শক্তি কিভাবে পরিমাপ করা হয়? ক্যালোরি, কেলভিন, ফন্ট নাকি অ্যাম্পিয়ার? ক্যালোরি দ্বারা খাদ্য দ্বারা প্রাপ্ত শক্তি পরিমাপ করা হয়ে থাকে। 1 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 1 ক্যালোরি তাপ প্রয়োজন হয়ে থাকে। মানবদেহের একমাত্র অংশ যা পুনঃবিকাশ হতে পারে, স্প্লিন, ব্রেন, লিভার নাকি প্যানক্রিয়াস? লিভার। যকৃৎ, যা মানবদের এমন একটি অংশ যা পুনর্বিকাশ হতে সাহায্য করে বা হতে পারে, পুনর্বিকশিত হতে পারে। লিভার হলো শরীরের বৃহত্তম গ্রন্থি যা থেকে পিত্ত রস নিঃসৃত হয়ে থাকে। এর ওজন 1.5 থেকে 2.5 কেজি। মানবদেহের গলা কাকে বলে? রেজোনেন্ট ফিলামেন্ট, ফ্ল্যামেবল ফিলামেন্ট, ভয়েস বক্স না থাইরোটাইরিটেনয়েড? ভয়েস বক্সকে মানবদেহে গলা বলা হয়ে থাকে। গলা হলো একটি রিং সদৃশ পেশিযুক্ত টিউব যা বায়ু, খাদ্য এবং তরল জন্য পথের পথ হিসাবে কাজ করে। এটি নাক মুখের পেছনে অবস্থিত। মুখ এবং নাককে শ্বাস প্রশ্বাসের পথ এবং খাদ্যনালীতে সংযুক্ত করে থাকে। একজন মানুষের জিহ্বায় গড়ে কয়টি স্বাদের কুড়ি থাকে?
গড়ে ওঠে ক ধরনের স্বাদের কুড়ি? 2000 থেকে 8000, নাকি 5000 থেকে 10,000, 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন? 10 মিলিয়নেরও বেশি। 2000 থেকে 8000, নাকি 50,000 থেকে 1 লাখ? 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন, না 10 মিলিয়নেরও বেশি হয়ে থাকে? 2000 থেকে 8000। জিহ্বা বেশিরভাগ প্রাণীদের শরীরের একটি অপরিহার্য অঙ্গ। সাতকড়ি জিহ্বার এপিথেলিয়াম এমবেড করা হয় এবং স্বাদের ছিদ্রের মাধ্যমে বাইরের পরিবেশের সাথে যোগাযোগ করে। মানুষের জিহ্বায় 2000 থেকে 8000 স্বাদের কুড়ি থাকে, যা বোঝায় কয়েক হাজার রিসেপ্টর কোষ রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পূর্ণ পরিপাকতন্ত্র মুখ থেকে মলদ্বার পর্যন্ত কত মিটার? 8 মিটার, 7 মিটার, 10 মিটার, নাকি 9 মিটার? 9 মিটার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পূর্ণ পরিপাকতন্ত্র মুখ থেকে মলদ্বার পর্যন্ত 9 মিটার। কোন রিসেপ্টর আমাদের জিহ্বায় অবস্থিত? ফটো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর, গুস্তাদরি, নাকি অলফ্যাক্টরি? গুস্তাদরি রিসেপ্টর আমাদের জিহ্বায় অবস্থিত, যার প্রধান ফাংশন স্বাদ একটি ধারণা প্রদান করা হয়। তাদের প্রধান কাজ হলো গন্ধ অনুধাবন করা। আজকে শেষ কোশ্চেন, খাদ্যের প্রসঙ্গে নিচের কোন উক্তিটি মিথ্যা? এটি একটি অ্যাবায়োটিক পদার্থ, একটি রাসায়নিক বিক্রিয়া দেয়, এটি একটি জৈব পদার্থ, এটি আমাদের শক্তি দেয়। এটি একটি অ্যাবায়োটিক পদার্থ। খাদ্য একটি অ্যাবায়োটিক পদার্থ, এই বিবৃতিটি মিথ্যা। খাদ্য রাসায়নিক বিক্রিয়া করে, এটি একটি জৈবিক পদার্থ এবং আমাদের শক্তি সরবরাহ করে। খাদ্য প্রায় সব জীবের জন্য একটি উপকারী পদার্থ। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার করে দিও। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তারা জয়েন হয়েছে।